আমি আজকে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিওতে ছোট্ট গাছের কথা বলছি, যেটা আমি যখন এখানে নিয়ে এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে গাছটা দেখতে থাকুন, এটা হলো একটা করলা গাছ। করলা গাছের গোড়ায় না যেদিন এখানে নিয়ে এসেছিলাম সেদিন কিছু ধনে ফেলেছিলাম আর কি। হ্যাঁ, সেই গাছটা দেখেন কত বড় হয়ে গেছে এবং কত সুস্থ সতেজ। দেখেন পাতাগুলো কি সুন্দর হয়ে গেছে, তাই না? আর একটু দূরের থেকে দেখাই পুরো গাছটা। দেখেন ছোট্ট একটা, এই যেভাবে কি দেখালাম, ছোট্ট একটা পটের মধ্যে এই গাছটা, করলা গাছটা হয়েছে। এটা আমি মানে রিপ্লেস করিনি, এই যে দেখি এই ছোটো পটে কেমন হয়, সেই অপেক্ষা আছে কত দূর কত বড় হয়। এত সুন্দর না যত্ন করলে। যত্ন কি, জাস্ট শুধু এটা আমি ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম উপর দিয়ে যখন ধনে বীজটা ফেললাম তখন। এটা হলো আমার আজকের করলা গাছ, মিনি করলা গাছ, মেগা করলা গাছ হয়ে যাবে আশা করি। আচ্ছা, এরপরে আমি তো আসলে ভিডিওতে আসতে পারছি না, মানে ভিডিও প্রোগ্রামগুলো করতে পারছি না, কারণ ছাদে যে বিশাল কর্মযজ্ঞ। কালকে কাজের শেষ পর্যায়ে হঠাৎ মনে হলো আর এত কাজ করা হচ্ছে, একটু তো ভিডিও করা উচিত ছিল। কমলা গাছের থেকে একটা কমলা পাড়া হয়েছিল, সেটা শেষের দিকে নাজমা আমাকে বললো যে আপা এইটা তো একটু ভিডিও করতে হতো। আমি যে কমলার খোসাও ছিঁড়ে ফেলছো, তারপরে কমলাটা ছেঁড়ার সময়ও দেখালাম না, তারপর এখন খাওয়ার সময় দেখে লাভ নাই, তা ভিডিও করি না। আবার তখন সূর্য ডুবে গেছে শেষ বেলা, এত কাজ করা হয়েছে কাজের মধ্যে। আচ্ছা, ছোট্ট করলা গাছের পাশাপাশি যে লাউ গাছটা দেখায়, দেখেন এটা আমার কিনে আনা চারা লাউ গাছ। হ্যাঁ, কী সুন্দর হচ্ছে। এখানে কিনে আনা একটা শিম গাছ আছে, না না শিম গাছটা মানে বীজ থেকে হয়েছে। দেখেন কী সুন্দর এখান থেকে হবে। আমি এখান থেকে বাউনিটা এই যে এইভাবে দিয়ে অ্যাঙ্গেলে আমি বেঁধে দিছি, অ্যাঙ্গেল আমি বেঁধে দিয়েছি। হ্যাঁ, এই যে এখানে, কারণ এইটা হলো আমার মাচা ছিল। এই যে এইখানে দেখেন মাচা, এই যে উপরে মাচা মানে কেটে তো আমি এইখানে দিয়েছি। আপনারা তো নিশ্চয়ই দেখেছেন যেটা আমার অনেক বড় লম্বা মাচা ছিল একদম প্রথম আমার ভিডিওতে। হ্যাঁ, এইটা ছিল, এই যে দুই টুকরো করে ওখানে দিয়েছি, আর এইখানে অর্ধেকটা আসছে আর কি। তাও এগুলো ঠিক করে বেঁধে দিতে হবে। এখন আমার অনেক কাজ বাকি, যে কালকে মিরাজ নাজমা ওরা বিশেষ করে ছাদের যে যত মাটি ছিল, আরও কয়েকটা টব বাকি আছে, মানে কতগুলো টবের মাটি গত শুক্রবারে ঢেলে রাখা হয়েছিল, তো সেগুলো টবে নতুন করে টবের মধ্যে মাটিগুলো রাখা হলো যাতে গাছ লাগাতে পারি। তারপরে আচ্ছা, ভিডিও ওইদিকে একটু শব্দ হচ্ছে, তাই ভাবছিলাম যে আজকে ভিডিও করবো কি করবো না, তবে এই দিকে একটু হচ্ছে, শব্দ কম। এই যে আমার আরেকটা শিম গাছ, এটা চারা নিয়ে এসেছিলাম। তারপরে বেগুন গাছ দেখেন কত সুন্দর, এগুলো হবে আশা করি। এই যে ফুল এসছে, ফুলগুলো কি ফেলে দেবো নাকি ভালো হওয়ার জন্য, গাছটা আরও শক্ত হওয়ার জন্য, দেখা যাক। এটা বিকেলে করব, এখন কাজ করার অন্য কাজ বাকি আছে, তো তা ভাবলাম একটু করি। কয়েকদিন ধরেই তো কিছুই দেখাচ্ছি না, অথচ আমার অনেক কাজ হচ্ছে এখানে, অনেক কিছু। তারপরে সবচেয়ে মজার ব্যাপার হলো কালকে যে ফুলকপি আর বাঁধাকপির চারা আনা হয়েছে, 20টা ফুলকপি, 20টা বাঁধাকপি। তো ওগুলো এনে ওগুলো তো লাগাতেই হবে। এখন আমার পট রেডি করতে হয়েছে। ওই সময় আমার মনে ছিল না আসলে, সব দিকে শুক্রবার তো ঘরে তো অনেক রকম থাকে, কি বলবো, অনেক কাজ থাকে। মেহমান এসেছিলো, তারপর মেহমান আমার যে কাজের সঙ্গী ছিল সে ওইদিকে দেখছে নিচে, মানে রান্না করার কাজে মেহমান সহযোগিতা করছে যে আমার হেল্পিং হ্যান্ডে কী করতে হবে, আর আমি একটু ছাদে এসেছিলাম। আচ্ছা, এই হলো আমার, এই হলো না যে এখানে অনেক গাছগাছালি। ওই ফুলকপি বাঁধাকপিটা আমি দেখাবো। ছাদটা হলো কি দেখেন, ছাদটা
অনেক কিছু করা হয়েছে, আমি আপনাদেরকে দেখাবো যে ক্যারেটগুলো রেডি করে যে ঢুকে রাখছি ড্রামে ঢাকনা দিয়ে। হুম, যেখানে ক্যারেটে যেখানে সর্ষে ফেলেছিলাম যে একদিকে উঠেছে, এদিকে উঠেনি, এদিকে মানে ফুলকপি, মানে ফুলকপি না মূলা, লাল মূলার বীজ ফেলছিলাম রড থেকে। তখন আমার ক্যারেটগুলি রেডি হয় না, কালকে অনেকগুলো ক্যারেট রেডি হয়েছে। এটা তো আমার বারান্দায় ছিল, এইখানে একটা করলা গাছ বীজ ফেলছিলাম, ওইখানে বারান্দায় থাকতে হয়ে গেছে। এটাকে আমি অন্য ইয়েতে রাখবো আর কি, বড় টবের মধ্যে দিব। আর এখানে দেখেন কি সুন্দর ধনে হয়ে গেছে, ধনে পাতা ছায়াতে দিয়েছি, কারণ কোন গাছটা ছায়ায় কোন গাছটা, এগুলো অ্যালোভেরা এমনি রেখে দিয়েছি, অনেক অ্যালোভেরা কালকে ফেলে দিয়েছি। আমার যে মেহমান এসেছিল তার 4-5টা পটে অ্যালোভেরা এগুলো ফেলে ওগুলো নিয়ে গেছে মিরপুরে, তাদের বাসা লাগায়। এই আনারস গাছ এখানে 3টে, এটাকেও আলাদা করবো, দুটো ওইদিকে একসাথে আছে। আর এই যে এখানে 3টে আনারস গাছ, এটা দেখি মরুক বাচ্চা ছড়িয়ে ফেলবো। এখানে কালকে পুইয়েটাটা সবুজ পুইয়ের এটা মনে করছি একটু লাগিয়ে দেবো, কারণ লাল পুঁই আছে এবং ওগুলোকে বীজ হয়ে গেছে। আচ্ছা, আর এখানে ধনে পাতা নাকি পালং পাতা লাগিয়েছিলাম, হ্যাঁ, সেগুলো ওই যে পাখি এসে নিজ দিয়ে ঢুকে খেয়ে যায়, সেই জন্য নেট দিয়ে ঢেকে দিছি। আবার নেট ঝুলে পরে গাছের পাতায় লেগে যায়, সেজন্য এই যে কঞ্চি বা গাছের ডালাপালা দিয়ে দিয়েছি। এইখানে ভূগোলের মধ্যে আমি থানকুনি পাতা, এইখানে ওইদিকে সব থানকুনি পাতা উঠিয়ে দিচ্ছি। আর এইটা তো পটটা ঠিক করতে হবে, এমনিতে মনে অন্য একটা টবে থেকে আপাতত রাখা হয়েছে, সেটা পরে ঠিক করব। আচ্ছা, এই লিচু গাছটা আমি সরিয়ে ফেলবো, কালকে সময়ে পারা যায় নাই। তারপরে সজনে গাছ, আর এই শব্দের জন্যই হচ্ছে না, আজকে আমি তাহলে আর বেশি সময় নেব না। এইখানে কি লাগিয়েছিলাম দেখেন, কি বীজ ফেললাম, তো কুচি পরশু দিন ফেলছি, কালকে দিয়ে দিয়েছি, ছোটো উঠে গেছে। দেখতে হবে, দেখেন আমি নিজে ফেলি বীজ, পরে কয়েক রকম ফেলি তো, লাল মূলো, সাদা মূলো, তারপর ফুলকপি, বাঁধাকপি, কোনটা যে কী বীজ আমি পরে একটু ভালো করে দেখতে হয়। তারপরে এই যে এখানে ফুলকপি, বাঁধাকপি আজকে ভালো করে দেখাবো না, এখানে আরও কিছু পট ঠিক করতে হবে। এই যে এইখানে এই যে মিশরীয় ডুমুরের এই গাছের পটটাও ঠিক করবো, গাছটা একটা বাঁকা। এই যে এখানে বাঁধাকপি বা ফুলকপি হবে, এটা আমার ফুল গাছের টবের মধ্যে গাছ লাগানো হয়েছে, এটাও যদি সতেজ হয় অন্য পটে দিয়ে দেবো। এই যে এগুলি সব আমার ইনডোর প্ল্যান্টের টব, এগুলিতে ফুলকপি, বাঁধাকপি, হ্যাঁ, রাখা হয়েছে। দেখেন সব, দেখি কী হয়। এটা কালকে প্রায় বিকেল সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখাবো ওই যে আমার বাড়িতে যে রং একটু সিঁড়ি ঘরে রঙের কৌটার মধ্যে রাখা হয়েছে, ওই যে নিচে ফুটো করে দিয়েছি, সেখানে এগুলোকে আমার এদিকে একটু দেখা যাচ্ছে, এদিকে একটু পানি বা বালতিতে পানি মানে হয়েছে, এই যে এই টবের আছে। ওরে বাবা, কতগুলো দেখেন না, 20-40টা, এটার মধ্যেও কিছু রাখা হয়েছে, ছায়াতে রেখে দিচ্ছি। আর এখানেও থানকুনি পাতা আপাতত এরকম আপনাদেরকে দেখাবো, যখন বেশি হয়ে যাবে তখন। এটা আমার একটা পাতাবাহারি বলে, এটা একটা নাম আছে, আমার লালটা ছিল, লালটা না নষ্ট হয়ে গেছে। তো এই হলো আমার আজকের ছাদ বাগান। এই যে এখান থেকে আমি লং শটে দেখাই, শব্দের জন্য আমি এদিকে থাকতেছি না, আমি গিয়ে আগের জায়গায় গিয়ে ভিডিওটা শেষ করব। ওই যে আমাদের বাসার সামনে এই ওখানে 12তলা বিল্ডিং হবে, তো যার জন্য কাজ চলতেছে। যে এগুলো কালকে ছাটাই ফাটাই অনেক কিছু করা হয়েছে। আমি এখান থেকে ইয়েটা সরা ফেলছি, জাম গাছ কেটে বাদ দিয়ে দিছি, জাম গাছ ডালাপালা আমার এই জায়গাটা একদম জায়গা জুড়ে ছিল। হ্যাঁ, তো শেষ করতে যাচ্ছি। সবাই দেখছেন, যারা দেখলেন আশা করি দেখে ভালো লাগলে, যারা আজকে নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দেবেন। আর আমি আরেকটা জিনিস দেখাবো, আমার যে ছাদের 4 কর্নারের 4টা 2.5 ফিট বা 2.5 ফিট টবের মতন করা হয়েছিল, ওটাই ছাদ বাগান করার আগেই আমার প্রথম থেকে মনে ছিল যে আমি অন্তত ছাদে কয়েকটা প্রয়োজনীয় গাছ লাগাবো, সেটা আমি দেখাবো। যে এখানে ছায়া, এই যে এই জায়গায় ড্রাগন গাছ উঠে গেছিলো, বুঝছেন, একটা শাখা থেকে দেখেন কীভাবে, এই যে রোদ আসে না এখন, ড্রাগনের শাখা পোশাখা ওয়ালে, এগুলো সব কালকে মানে কেটে ছেটে একদম পরিষ্কার করা হয়েছে, আরও পরিষ্কার করতে হবে।
মহিলার যখন আসছিল তখন এখানে টপ টুপ ছিল, এখন দেখা যাচ্ছে এখানে আরও বেড়েছে। এখানে আমি বাউনি দিয়ে গাছ লাগাবো। এই যে দেখেন এই জায়গাটায় কি সুন্দর সূর্যের আলো, সোনালি রোদ। এই যে আমার এখানে গাছগাছালিগুলো, কমলা, এই যে চাইনিজ কমলা, আরও আছে ওইদিকে। আমি আর এখন শেষ করেও আবার লোভ সামলাতে পারছি না। যে এই যে দেখেন, এই যে এটা হলো নর্মাল কমলা, এইটা এই যে এখানে একটা, ওই যে নিচে একটা কালকে সামনে ছিল ওইটা এই করে গেছে। এই যে কমলা আর একটু পাকুক, তারপর পাড়ার সময় আপনাদেরকে দেখাবো। এই হলো আজকের আমার ভিডিও। আমরা গাছটা এক নজর দেখিয়ে, আমরা গাছ প্রথমেই দেখাতে পারতাম, তাই না? এই যে দেখেন আমরা গাছ, আমি পারবো না, দেখি কত বড় হয়। আমরা আমার আসলে এত রকমের কাজ করতে হচ্ছে যে মানে একটু ধীর স্থিরভাবে সুন্দরভাবে কিছু করব এই হচ্ছে না, হবে আপাতত মোটামুটি একটা পর্যায়ে চলে এসছে। আর এই যে কারি পাতা গাছটা দেখেন একদম ভিড় মতন ছিল, ডালা কেটে ফেলছি, এখন কী সুন্দর হয়ে গেছে। ওই ডালা কেটে এক জায়গায় পুঁতে রাখছি যে হতে পারে। আচ্ছা, তাহলে এই হলো, রোদ যখন উঠে যাবে অনেক সুন্দর হবে। আমি আবার আরও একটু এইদিকে এদিক সেদিক কিছু মাটি টাটি ভাঙা টপ টপ আছে, ওগুলো সরিয়ে টরিয়ে একেবারে পরিচ্ছন্ন যখন হয়ে যাবে তখন দেখি আমি আলাদা ভিডিও দিতে থাকবো। আর চেষ্টা করবো আর কি অন্তত প্রতিদিন একটা দুইটা বা একদিন পর হলেও দিব। আর বিশেষ করে যে ফুলকপি বাঁধাকপি যে লাগালাম সেগুলো কি অবস্থা দেখাবো। এখন আমার কয়েকটা চারা, যে তাল বেগুন না কি বলে ওখানে আছে, আমি ওইটা দেখাচ্ছি না। আচ্ছা দেখাই, এই যে এখন কিছু আছে দেখেন পরে, এগুলো লাগাবো। হ্যাঁ, এই যে এটা গাঁদা ফুল, কি গাঁদা যিনি কি যিনি গাঁদাটা নামটা ভুলে গেলাম। এই যে এখানে একটা, আর ওই জায়গায় রাখছি আমি ইনডোর প্ল্যান্টের ওখানে। ইনডোর প্ল্যান্টও কিছুটা গোছানো হয়েছে। আর এই যে এখানে আছে কি পালং, এটা মানে পালং শাক দেখেন আমি লাগিয়েছি, আমি বলতেছি এটা মনে হয় পালং শাক, পালং বা সর্ষে। ওই যে তখন মাটিগুলি ছিল এগুলো শুধু কোকোপিট আর ভার্মি কম্পোস্টে লাগিয়েছিলাম। আর এখন যেগুলো লাগানো হয়েছে এই গাছের গোড়ায় দিয়েছিলাম লাল শাকের বীজ। দেখেন ওই যে পানি দেওয়া হয়তো সফেদা গাছের গোড়ায়, যার জন্য একটু হয়ে যায়, ডিসপ্লেস হয়ে যায়। ছোটো ছোটো গাছ পানি তো দেয় বেশি করে, বড় গাছে তো বেশি করে পানি দিতে হয়। এই যে একটা লেবু দেখায়, সিডলেস লেবু, একটা ওই যে একটা দুইটা, আর সেদিন এখানে না আমার মুখের সামনে একটা ছিল, আমি পারিনি, পরে গেছে। এই যে আরেকটা হচ্ছে, এটা ছোট, তারপরে আরও আছে আর কি দেখাতে ভালোই লাগে। আরে গলাটা একটু হয়ে গেছে না, যেগুলি তো সব সফেদা দেখেন কত সফেদা গাছটাকে টেনে সোজা করেছে। ফলের ভারে না পড়ে গিয়েছিল, মানে এলে গিয়েছিল ফলের ভারে। আচ্ছা দেখেন শেষ করেও আবার কত কিছু দেখাচ্ছে। আর এই যে শসা গাছে যে প্রচুর ফুল হয়ে গেছে, প্রচুর ফুল, হলুদ রোদ এখানে আসবে, সোনালি রোদ, এত সুন্দর হবে এই জায়গায়। এই যে শিম গাছে ফুল এসে গেছে। আর এই শব্দটা হচ্ছে, মনে করতেছি শেষ করি, যাকে এখন শেষ করি। এই হলো দেখেন আমার এখন এদিক সেদিকে এলোমেলো আছে কিছু টপ। এই যে 2 বস্তা মাটি এখানে রাখা হয়েছে, এই যে মাটি কোকোপিট শেষ হয়ে গেছিলো, যে ভারী করবো না এর জন্য এখানে বিরাজ করে মাটিগুলি বস্তায় ভরে রেখে গেছে। আর এই যে এটা আপাতত এখানে যেখানে অনেক ফুল এসে, মরিচ গাছটার চারা নিয়ে এসছেন, কী সুন্দর প্রুনিং করে দিয়েছিলাম। তারপর এইখানেও একটা শিম গাছ উঠতেছে, আমি এটাকে সরিয়ে ফেলবো, এটা আপাতত টেম্পোরারি এখানে অ্যাঙ্গেলে দিয়ে দিয়েছি, এই পর্যন্ত উঠেছে, এটা প্রুনিং করে দিব, দেখা যাক। এই জন্য আর কি যে আরেকটু গোছানো হোক তারপরে দেখাবো। আর এই যে কলা গাছটা আপাতত এখানে দিয়েছে, এই কলা গাছটা ছিল আমার ওই সাইডে, ওই যে একদিন ওইটা নিচ দিয়ে আসছিলাম, একটা ভিডিও আছে। নিম গাছ এটা রাখবো না, দেখেন নিম গাছ কেটে দিচ্ছি, এই যে কি সুন্দর আবার হয়ে গেছে, বুঝছেন? কয়দিন হয়, 1 মাসও হয় নাই, এই বৃষ্টির শেষ হওয়ার দিকে মনে হয় করেছে। এই হলো আমার গাছ, ছাদ বাগান।
গাছগুলো দেখতে খুব ভালো লাগে, অক্সিজেন, প্রচুর অক্সিজেন এখানে। এই আমার আম গাছে ফ্লোরা বা কিছু স্প্রে করতে হবে। মিরাজ কালকে দেখে বললো যে আন্টি, বললাম যে হ্যাঁ এটা তো 12 মাসি আম গাছ। এই যে ফুল এসছে, মুকুল এসছে, আবার মটরের দানার মতন এসছে। আপনারা ক্ষমা করবেন, শব্দটা চলছে। এই হলো আমার ছাদ বাগান গাছ। এই যে রোদ যখন উঠে তখন খুব সুন্দর লাগে। তাহলে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন এবং সবাই আনন্দে থাকবেন, তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। আর কি বলবো, সবার জন্য আমার শুভকামনা রইল। তাহলে আল্লাহ হাফেজ, বাই।